আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা হয়তো অনেকটাই থমকে গেছে, কারণ আমরা যাদের জন্য কন্টেন্ট তৈরি করব তারা এখন রাজপথে অধিকার আদায়ের জন্য নামছে। আজ থেকে হয়তো ইউটিউব, ফেসবুক, টিকটক, টুইটার সব কিছুই খুলে গেছে, ফ্রিভাবে চালানো যাচ্ছে কোনো VPN ছাড়াই। তো যতগুলো প্রাণ গেছে তারা কি আর কখনো ফিরে আসবে? কত মায়ের কোল খালি হয়েছে, আর কত বাবা সন্তান হারা হয়েছে, কত ভাই হারা হয়েছে, কত বোন ভাই হারা বোন হারা হয়েছে, সেইগুলা কি আমরা আর কখনো ফিরে পাবো? এই প্রাণগুলা কি আর আমরা কখনো আসলে বলা যত সহজ, করাটা তত সহজ না। আমাদের দেশে আরে আজরাইলও তো প্রাণটা নিতে হেলে আসলে অনেকক্ষণ ভাবে, আর আমাদের বাংলাদেশে বুকে গুলি করতে একবার চিন্তা করে না, যা ফাঁকি মারছে না মানুষ মারছে। আমরা জনগণ আসলে কোনো নিরাপদ নাই, বাংলাদেশের মধ্যে জনগণের কোনো নিরাপত্তা নাই। জনগণ শুধু ফাঁকি, তেল চুরা। আসলে এগুলো বলতে হচ্ছে দুঃখের সহিতে। আজকের আমাদের ভাই বোন অনেকগুলাই প্রাণ হারাইছে, সেগুলো ফিরে পাওয়ার অবকাশ। কত মা বাবা কতদিন জানি ওদের জন্য না খেয়ে থাকতে হয়, চোখের জলে গোসল করতে হয়। কত ভাই জানি বুক ছাপকে বলবে আমার ভাই কোনো দোষ করে নাই, আমার ছেলে আমার মেয়ে কোনো দোষ করে নাই, শুধু অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামছিল। আর যারা এদের বুক খালি করেছে তারা হয়তো কোনো মায়ের সন্তান, কোনো ভাইয়ের ভাই, কোনো বাবার সন্তান। তারা কিভাবে পারলো এইভাবে প্রাণ হারাতে, এতগুলা প্রাণে এতগুলা বুকে গুলি করতে, পাখির মতো মানুষ মারতে? ওদের কি বুক কাঁপে নাই? ওদের কি ভাই যায় নাই? ওদের কি সন্তান যায় নাই? ওদের সন্তানের বুকে গুলি করে নাই? ওদের ভাইয়ের বুকে গুলি করে নাই? বোনের বুকে গুলি করে নাই? আমরা আজ অনেকটাই থমকে গেছি। আমরা যার কারণে কন্টেন্ট তৈরি করব তারাই আজ দেশে নাই, তারা আজ দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা রাজপথে আন্দোলন করছে, তারাই আজ নিজের ইচ্ছায় শহীদ হচ্ছে। আমরা তাদেরকে শহীদই বলবো। 1971 সালে যেমন মুক্তিযোদ্ধা হানাদাররা আমাদের দাদা দাদি সবাইকে গুলি করে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে এই দেশকে মুক্ত করেছিল, স্বাধীন করেছিল। আজকের এই কোটা আন্দোলনের মাধ্যমে আমরা জানব তারা শহীদ হয়েছে এই আন্দোলনে। আমরা শহীদের খাতারে তাদেরকে সারা জীবন স্মরণ করে রাখব। আমরা তাদেরকে এই অন্তরে সারা জীবন রাখতে চাই এবং ইতিহাসের পাতায় তুলে ধরতে চাই তারাই দেশের জন্য আন্দোলন করে তারা শহীদ হয়েছে। এটাই আমাদের প্রত্যাশা থাকবো। আমাদের বলার আর কিছু নেই। কথাগুলো বলতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে, আমার অন্তরে স্পন্দন যাচ্ছে। আমি এই কথাগুলো বলতে আর পারছি না। আসলে অনেক কথাই বলার রয়েছে, কিন্তু আমরা বলতে পারি না। বলতে গেলে আমাদের স্থান হয় কারাগারে, তাই আমরা প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করতে চাইলেও আমাদের কণ্ঠ উঠে না। কি করে বলবো, কি করে আমরা এই প্রতিবাদ করব? আমাদের কণ্ঠতে স্তব্ধ হয়ে গেছে। আর পারছি না। বাংলাদেশ আমাদেরকে আর করতে দিচ্ছে না, সৎ পথে চলতে দিচ্ছে না। বাংলাদেশ হয়ে গেছে হারামির দেশ, বাংলাদেশ হয়ে গেছে। আমি বলবো না, আমি বললে আমি এখানে থাকতে পারবো না। তবে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা।